ছেলেমেয়েরা বলতেছে চিকেন ফ্রাই খাবো, আমিও চিকেন ফ্রাই খাবো। তো চিকেন ফ্রাই যখন ছেলেমেয়েদের জন্য করবো, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখেন আমি এখানে 7 পিসের মতো চিকেন নিচ্ছি। তো আদা বাটা, রসুন বাটা, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সয়া সস, হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স সব মিলাই দিচ্ছি। এখানে একটু স্বাদ মতো লবণ, একটুখানি চিনি। দেখেন একটু আদা বাটা দিলাম। তারপর এখানে আমি ডিমে এটা দিব না, কুসুমটা দিব না, শুধু সাদা অংশ দিব। দেখেন কুসুম ছাড়া দেব, সাদা অংশ দেব। দিয়ে দিলাম। তো এখানে আমি একটুখানি কেওড়ার জল দিছি। এই সেন্টটাই চিকেনে আমার খুব ভাল লাগে, এজন্য আমি একটুখানি দেওয়ার চেষ্টা করি। এখানে দিলাম বারবিকিউ সস, সামান্য একটুখানি দিছি। দেখেন তারপর দিয়ে দিলাম 1 চামচ, 1 টিস্পুন দিলাম কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন দিলাম হচ্ছে ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন, সমস্যা না, কিন্তু ময়দা দেওয়ার চেষ্টা করবেন। ময়দা দিলে আরও একটু ক্রিস্পি হয়, ভালো লাগে, মুচমুচে ভাব থাকে বেশি। হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। দেখেন যাতে চিকেনে ভালো করে লাগে, চিকেনের ভিতরে মশলাটা ঢুকে যায়, এজন্য ভালো করে মেখে নিচ্ছি। আর আপনারা আমাকে দেখেন, আপনারা আমাকে ফলো দেন, ফলো আবার উঠিয়ে নেন। কেন এই কাজটা করেন? আপনাদেরও সমস্যা হচ্ছে, আমারও সমস্যা হচ্ছে, কারণ পেজে ক্ষতি আপনারা হচ্ছেন, আমি হচ্ছে। এখানে আমি আবার লেবু রস দিলাম 1 চা চামচ পরিমাণ। তারপর দিয়ে দিলাম টক দই। দেওয়ার সময় আমার কিন্তু মনে ছিল না, এই জন্য আমি দিচ্ছি। আবার মনে পড়ছে, ওই জন্য আমি লাস্টে দিয়ে দিলাম টক দই আর লেবু রস। মানে এটা কিন্তু আমি রাত্রে ফ্রিজে ফ্রোজেন করছি, কিন্তু ফ্রিজে রাখছিলাম। নর্মাল ফ্রিজে রাখবেন, কিন্তু ডিপ ফ্রিজে রাখবেন না। নর্মাল ফ্রিজে রাখলে কি হয়, মানে মুসমুসে ভাবটা থাকে, ভালো করে ম্যারিনেট হয়। দেখেন আমি এখানে চুলায় কড়াই বসিয়ে ভাজার জন্য দিচ্ছি। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে আপনারা আমাকে ফলো দিয়ে আবার আনফলো করে দেন। এটা আমার জন্য, আমার পেজের জন্য ক্ষতি হচ্ছে, আমার জন্য ক্ষতি হচ্ছে। কেন আমার রিস্ক ডাউন করতেছেন আপনারা জানি না। তো এটা করবেন না প্লিজ। আমাকে বেশি বেশি করে ফলো করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সবগুলো ভিডিও ভালো, বেশি বেশি করে ভালো ভালো কমেন্ট করবেন, আর আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তাই দেখেন আমার চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। পোড়া পোড়া করে করছে, আমার ছেলেমেয়েরা বলতেছে আমি পোড়া পোড়া করে করো, একদম লালসে ভাজি করো, লাল লাল করে ভাজি করো। তো এখানে আমি সস দিয়ে খাবে ওরা, এই জন্য ভেজে নিলাম। তো সবাইকে আল্লাহ হাফেজ। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজে বেশি বেশি কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, কেউ কাউকে হিংসা করবেন না, সবাই একে অপরের পাশে থাকবেন। আমরা সবাই একই পথের প্রতীক।